বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ৬ মাসকে ব্যর্থতার চিত্র হিসেবে তুলে ধরেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির দাবি, জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুস্পষ্ট সাফল্য এখনও দেখাতে পারেনি সরকার। মঙ্গলবার রাজধানীর মগবাজারের সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার অভিযোগ, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাত সবখানেই সরকারের অগ্রগতি প্রত্যাশার তুলনায় হতাশাজনক। গণভোটে হাঁ ভোটের বড় ব্যবধানের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণ সাংবিধানিক সংস্কারের পক্ষে স্পষ্ট রায় দিলেও সেই রায় বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। জুলাই সনদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এখনও বাস্তবায়নের মুখ দেখেনি বলে দাবি করেন তিনি। জ্বালানি সংকট নিয়ে জামাতের অভিযোগ, প্রতিদিন প্রায় ১,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এর প্রভাবে শিল্প কারখানায় উৎপাদন কমেছে, অনেক কারখানা বন্ধ হয়েছে এবং শ্রমিক ছাঁটাইয়েরও ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেছে দলটি। হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মব সহিংসতার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। দ্রব্যমূল্যের চাপ, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি এবং দুর্বল বিনিয়োগ পরিস্থিতিকেও সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়। পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশ ফার্স্ট বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ জামাতের। সবশেষে ৮ দফা দাবি জানিয়ে মিয়া গোলাম পরোয়ারের কড়া বার্তা, জনগণ সমস্যার ব্যাখ্যা শুনতে নয়, সমাধান দেখতে চায়। সরকার দৃশ্যমান পরিবর্তন আনতে ব্যর্থ হলে আস্থার সংকট আরও গভীর হবে। আব্দুল সালাম, প্রজন্ম ২৪।